আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় তার পিতামাতাকে সালাম দেয়, ভাই বোনদেরকে সালাম দেয় এবং তার স্ত্রী পুত্রকে সালাম দেয়, ফাহুয়া যামিনুন আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে রিজিক দেওয়া, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তি যদি মারা যায় তাকে জান্নাতে দেওয়া। সুবহানাল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ। কে কে করবো আজকের পর থেকে? আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলে না আমি। বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়ে পিতা মাতাকে সালাম দিবে, তাফসীরের কিতাবে আছে তো ওই ছেলের চতুর্দিক দিয়ে রিজিকে ভরপুর থাকবে। চতুর্দিক দিয়ে কি থাকবে? রিজিকে ভরপুর। তা আপনার চতুর্দিক দিয়ে যখন রিজিকে ভরপুর থাকবে তখন আর কি করতে হবে না? চুরি করতে, দুর্নীতি করতে হবে না। আল্লাহ হালাল মাল দিয়ে আপনাকে ধনী বানায় রাখবে। সুবহানাল্লাহ। কি মাল দিয়া? হালাল মাল। তা আমরা যখন মাহফিল থেকে বাসায় যাব, যিনি প্রথমে রিসিভ করবে আমি কি বলবো আস্তে করে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমলটা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবা তোমার পরিবারে সালাম দিবা, বাবাকে সালাম দিবা, মাকে সালাম দিবা, ভাইকে সালাম দিবা, বোনকে সালাম দিবা, দাদাকে সালাম দিবা, দাদুকে সালাম দিবা। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ঘরে গিয়ে পরিবারকে সালাম দিবে ওই ব্যক্তি সহ এবং তার গোটা পরিবার সহ রহমত এবং বরকত দিয়ে ঢেকে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আমরা যদি আজকের পর থেকে আমার মা বাপদেরকে, মাকে সালাম দেই, বাবাকে সালাম দেই, ভাই বোনদেরকে সালাম দেই, আমি সহ আমার গোটা পরিবার সহ রহমত এবং বরকত দিয়ে ডেকে দিবেন কে? কে ডেকে দিবে? আল্লাহ। কে ডেকে দিবে? সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু। ঈমানদার হওয়া ব্যতীত কোনো মানুষ জান্নাতে ঢুকবে না। ঢুকবে? জান্নাতে প্রবেশ করার জন্য প্রথম শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। আর ঈমানটা পরিপূর্ণ হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হলো মুহাব্বত। কি লাগবে? মুহাব্বত লাগবে, এক অপরের প্রতি ভালোবাসা লাগবে। যতক্ষণ পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে না এতক্ষণ পর্যন্ত তারা কি হবে না? ঈমানদার হবে না। কেউ যদি ঈমানদার না হয় তাহলে জান্নাতে যাবে না। আর কেউ যদি এক অপরকে মুহাব্বত না করে পরিপূর্ণ ঈমানদার হবে না। ঈমানদার কিভাবে হওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যেই আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। আল্লাহর রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম। তোমরা পরস্পর সালাম বিনিময় করো, এর দ্বারা তোমাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে আর এর দ্বারা তোমার ঈমান পরিপূর্ণ হবে। ঈমান যখন পরিপূর্ণ হবে এক দিক দিয়ে মৃত্যুবরণ করবে, আরেক দিক দিয়া সোজা আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে তারা জান্নাতে যাবে সবার আগে। জান্নাতে যাবে সবার আগে। আপনারা কি চান সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে? কে কে চান দেখি তো? আল্লাহ সকলকে কবুল করো, সকলে বলে না আমি। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ আমল বলবো, আমলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসি বিল্লাহ মান বাদাআ বিসসালাম। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আগে আগে সালাম দিবে সেই ব্যক্তি আগে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজও কি নাই? ঠান্ডা লাগতেছে, ঠিক না? ঠান্ডা লাগে না? এই যে বললেন সুবহানাল্লাহ, তাফসীরের কিতাবে লেখে কোন ব্যক্তি যখন বলে সুবহানাল্লাহ ক্বালাতিল মালাইকা আল্লাহুম্মা গফির লিআবদিকা ফুলান। কোন ব্যক্তি যখন বলে সুবহানাল্লাহ, আকাশের ফেরেশতারা বলে আল্লাহ ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ মাফ করে দেওয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাদ গাফারতু লিআবদি। এই মুহূর্তে যে ব্যক্তিরা বলেছে সুবহানাল্লাহ, আমি তাকে মাফ করে দিলাম। সুবহান। তা আগে আগে জান্নাতে যাবে কে? যিনি কি করেন? আগে আগে সালাম দেয়। আজকের পর থেকে আমরা সালামের কি করব না? অপেক্ষা করব না। আগে আগে সালাম কে কে দিব দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আরেকটা হাদিস বলবো, সহজ একটা আমল বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত পৃথিবীতে আছে ওয়াহশাতুন ফি মাউতিহিম ওয়ালা ফি কুবুরিহিম ওয়ালা ফি মানশুরিহিম। যেদিন তারা মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে কোনো প্রকার কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। কি দিবে না? মৃত্যুর সময় কষ্ট দিবে। আর যখন কবরে রাখা হবে, কবরে কোনো প্রকার আযাব আল্লাহ দিবে না। আর যখন হাসরের মাঠে যাবে, এখানে কোনো পেরেশানি দিবে না। আমরা কি চাই সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে? সবাই চাই তো ইনশাআল্লাহ? মনে দিকে আছে? ওই ব্যক্তি কে? যাকে আল্লাহ পাক মৃত্যুর সময় কোনো কষ্ট দিবে না, কবরে যাওয়ার পরে আযাব দিবে না, হাসরের মাঠে পেরেশানি দিবে না। ওই ব্যক্তিটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, লাইসা আলা আহলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহশাতুন ফি মাউতিহিম ওয়ালা ফি কুবুরিহিম ওয়ালা ফি মানশুরিহিম। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যেই সমস্ত ব্যক্তিরা লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমাটাকে মজবুত করে ধরেছে, ওয়াহশাতুন ফি মাউতিহিম, আমি নবী দেখেছি তারা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, কোনো ভয় নাই। ওয়ালা ফি কুবুরিহিম, আমার অনেক সাহাবীকে আমি নবীর সামনে কবরে রেখেছি, কিন্তু যেই সাহাবীর জবানে এই আমলটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কবরে যাওয়ার পরে তাদের কোনো ভয় দেখি নাই, তাদের কোনো পেরেশানি আমি নবী দেখি নাই। সুবহানাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। যে সমস্ত মানুষ ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমাটাকে মজবুত করে ধরবে, তারা যখন হাসরের মাঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সাক্ষী দিবে ওয়াজাদনাহুম ইয়াকুলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমরা দেখেছি ওই ব্যক্তিরা যখনই সুযোগ পাইতো তখনই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ।
তাহলে আজকের পর থেকে একটা তাসবিহ নেবেন। কি নেবেন? হাতে একটা তাসবিহ নেবেন। আস্তে আস্তে এক নিঃশ্বাসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমলটা করা যাবে তো? অনেক যুবক ভাইরা বলবে যে আমরা যদি তাসবিহ নেই, লজ্জা লাগবে না? লজ্জা কিসে? অনেক যুবক তো হাতের মধ্যে সিগারেট নেয়, কিনে সিগারেট নিয়ে টেনে টেনে যায়। ওই ব্যক্তি কি পায় না? লজ্জা পায় না। যে তুমি তাসবিহ নিবা, তোমার লজ্জা আবার কিসে? কমসে কম লা ইলাহা ইল্লাল্লাহ কয়শো বার পড়বো? 200 বার। কয়শো বার? বিকালে 100, সকালে 100। লাভ কি হবে? ফেরেশতারা বলবে আল্লাহ ওই ব্যক্তিকে ওই কালিমা পড়া ওই অবস্থায় আমরা পেয়েছি, যখনই সুযোগ পাইতো ওই কালিমা তারা পড়তো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হ্যাঁ সদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কেউ নাই বলেছে। তোমরা একটা কাজ করো, ওয়াহমালু খাতায়াহুম আলা আহলিন নার, ও আমার ফেরেশতারা এই মুহূর্তে আমার এই বান্দার সারা জীবনের গুনাহগুলো জাহান্নামে নিক্ষেপ করো। উদখুলুহুমুল জান্নাতা বিকাউলিহিম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমাটা বেশি বেশি পড়ার বিনিময়ে আমার এই বান্দাদেরকে সম্মানের সাথে জান্নাতে নিয়ে চলো। সুবহানাল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলবো। কয়টা হাদিস? একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত পৃথিবীতে আছে, তারা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার সাথে সাথে বড় বড় বিলাসবহুল বিল্ডিং তারা দেখতে পাবে, বড় 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 বাড়ি বাড়ি কি দেখতে পাবে। আপনারা কি চান আপনাদের নামে জান্নাতের মধ্যে বড় বড় বিল্ডিং আল্লাহ নির্মাণ করুক? কে কে চান? সবাই চান? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলে না আমি। আল্লাহ রসুল বলেন যে এমন কিছু উম্মত আমার পৃথিবীতে আছে, তারা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার সাথে সাথে বিলাসবহুল এক একটা বাড়ি দেখতে পাবে তার নামে। আল্লাহ কি রাখবে? নির্মাণ করে রাখবে। ওই ব্যক্তিকে যাদের জন্য আল্লাহ পাক এরকম বিলাসবহুল বাড়ি নির্মাণ করবে, আল্লাহ রসুল বলেন আফজলুস সালাত ইনদাল্লাহি সালাতুল মাগরিব, আল্লাহর কাছে উত্তম নামাজ হলো মাগরিবের নামাজ। কোন নামাজ? মাগরিবের নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة المغرب ثم يصلى ركعتين, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করলো। কয় রাকাত? 3 রাকাত ফরজ আদায় করলো। সুম্মা ইউসাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করলো। আল্লাহর রাসূল বলেন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে বড় বড় বিলাসবহুল বাড়ি নির্মাণ করে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন নিয়মিতভাবে মাগরিবের নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকের পর থেকে নামাজ কাজা করব না। কে কে আছে দেখি তো? আল্লাহ সকলকে কবুল করো। সকলে বলে না আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু উম্মত এমন আছে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবে না। কোথায় দিবে না? জাহান্নামে দিবে না, বরং হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে যাদের উপর আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى 4 قبل الظهر و4 بعدها حرمه الله على النار, আল্লাহর রাসূল বলেন আমার যে কোনো উম্মত নন কিংবা নারী জোহরের ফরজের আগে
রাকাত সুন্নত আদায় করবে এবং ফরজ আদায় করার পরে 2 রাকাত করে যারা 4 রাকাত সুন্নত আদায় করবে হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহর রাসূল বলেন আমি নবী ঘোষণা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কিছু উম্মত এমন আছে তারা যখন জান্নাতে ঢুকবে এই দুনিয়া যত দামি এর চাইতেও দামি একটা গিফট আল্লাহ তার হাতে ধরা দিবে। সুবহানাল্লাহ। দেখেন তো এই দুনিয়াতে কি নাই? সবকিছু আছে না নাই? আছে, কিন্তু ছোট একটা আমল আল্লাহ রাসূল বলেন এই আমলটা যে ব্যক্তি করবে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর চাইতেও দামি জিনিস হাতে আল্লাহ কি দিবে? ধরায়া দিবে। আমরা কি চাই যে আল্লাহ পাক আমরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার সবচাইতে বড় একটা গিফট আল্লাহ হাতে দান করুক? চাই সবাই? কে কে চাই দেখি তো? আল্লাহ সকলকে কবুল করে। সকলে বলে না আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাআতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর চাইতেও উত্তম। এর ব্যাখ্যা কি? মুসলিম শরীফের একটা সূরা আছে আশ-শারহুল মুমতি আলা জাদিল মুস্তাকনি। ওই কিতাবের মধ্যে আছে ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে উত্তম। কেন? আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন ওয়া কুসুরি। যে দুনিয়া শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ উৎপাদন হবে, যত রূপা উৎপাদন হবে, যত হীরে উৎপাদন হবে, যত মুক্তা উৎপাদন হবে, ওয়া মাতাইন, দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত স্টেডিয়াম নির্মাণ করা হবে, যত পার্ক নির্মাণ করা হবে, যত আনন্দময় জায়গা নির্মাণ করা হবে, ওয়া কুসুরিন, দুনিয়ার শুরু লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত বিলাসবহুল বাড়ি নির্মাণ করা হবে, যত বিলাসবহুল বিল্ডিং নির্মাণ করা হবে, ওয়া মুরাকিবিন, দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বিলাসবহুল গাড়ি তৈরি করা হবে, বিলাসবহুল বিমান তৈরি করা হবে, বিলাসবহুল যানবাহন তৈরি হবে, ওই সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার জীবনের একদিনের ফজরের সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলেন ওই একদিনের সুন্নতের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাসূল বলেন আমার যে কোনো উম্মত নর কিংবা নারী ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবে, এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর চাইতেও দামি একটা জিনিস তাদের হাতে ধরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। এই জন্য ফজরের সুন্নত যদি নামাজ কাজাও হয়ে যায়, ফজরের সুন্নত কাজা করতে হবে। মুসাফির যারা জোহর, আসর, মাগরিব, ঈশা এই 4 ওয়াক্তের সুন্নত পড়া না পড়া এখতিয়ার যারা মুসাফির, কিন্তু ফজরের সুন্নত কি আদায় করতে হবে। নামাজ যদি কাজা হয়ে যায় 4 ওয়াক্ত তাহলে সুন্নত আদায় করতে হয় না, কিন্তু ফজরের নামাজ যদি কাজা হয়
এটা সুন্নত কি করতে হবে? আদায় করতে হবে। অন্য অন্য অক্তের সুন্নত কি করতে হয় না? কাজা আদায় করতে হয় না। আপনি গেছে কাল কথার কথা জোহর পড়েন নাই, আজকে কি সুন্নত পড়বেন? না না, শুধু 4 রাকাত ফরজ আদায় করবেন। তবে যদি কোনো কারণে যদি ফজরের নামাজ মিস হয়ে যায়, তো সূর্য উদয়ের পরে কি পড়তে হবে? আগে 2 রাকাত সুন্নত, এরপরে ফরজ। কেন? ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। এরপর যদি 2 রাকাত ফজর ফরজ আদায় করেন, 2 রাকাত ফজরের সুন্নত পড়ার পরে, সুন্নত আদায় করার পর যখন 2 রাকাত ফরজ আদায় করবেন, ফরজ আদায় করলে আল্লাহ কি দান করবে? সহিহ মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। এর ব্যাখ্যা কি? হাদিসের কিতাবে আছে, একটা সূরা আছে, আল মিরকাতুল মাফাতিহ ফি শরহিল মাসাবিহ ফি শরহি মিশকাতিল মাসাবিহ। ওই কিতাবের মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা লেখছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। এর ব্যাখ্যা কি? যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি আমানিল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো দুনিয়া এবং পরকালে, ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে কোনো শত্রু ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো কোনো দুশ্মনী করতে পারবে না। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো কোনো হিংসুক তার কোনো ক্ষতি করতে পারবে না। বরং যতদিন পর্যন্ত ফজরের নামাজ আদায় করবে দুনিয়ার মধ্যে আল্লাহ নিরাপত্তা দান করবে। যেদিন সেই ব্যক্তিটা মারা যাবে, আল্লাহর রাসূল বলেন এক দিক দিয়ে মৃত্যুবরণ করবে, আরেক দিক দিয়া সুজা আল্লাহর জিম্মায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন অনেকেই প্রশ্ন করবে যে আমি তো মারা গেলাম, আমার ছেলে মেয়ের অবস্থা, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা, আমার অর্থের অবস্থা, আমার পরিবারের অবস্থা কে দেখবে? আল্লাহর রাসূল বলেন ফাহুয়া ফি আহদিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো তার পরিবার দেখাশোনার দায়িত্ব আল্লাহর। কার? আল্লাহ। এখন দেখেন, যিনি ফজরের নামাজ আদায় করলো মারা গেল, তার ছেলে মেয়ে আছে, মেয়েরা আছে, ছেলেরা আছে। মেয়েদের বিয়া হতেও পারে, নাও হতে পারে। ছেলেরা বিয়া করতেও পারে, নাও করতে পারে। ছেলেরা সংসারের হাল ধরতেও পারে, নাও ধরতে পারে। আল্লাহ রাসূল বলেন ফাহুয়া ফি আহদিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, মৃত্যুবরণ করলো, তার মেয়েদেরকে বিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর, ছেলেদেরকে বিয়ে করানোর দায়িত্ব আল্লাহর, ছেলে মেয়েদেরকে সংসারের হাল ধরিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর। এই জন্য আমরা ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই পড়বো তো ইনশাআল্লাহ। এরপর যদি আপনি ফজরের নামাজ আদায় করলেন, অন্য অক্তে নামাজ আদায় করলেন, জোহর আদায় করলেন, আসর আদায় করলেন, মাগরিব আদায় করলেন, ইশার আদায় করলেন, এরপর কিছুক্ষণ সময় মসজিদে বসে থাকবেন। কি থাকবেন? মসজিদে বসে থাকবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা। কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদে নামাজের স্থানে বসে থাকবে এতক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফের দোয়া করবে। কিসের দোয়া করবে? গুনাহ মাফের দোয়া করবে।